अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। तुम्हें কনক, আমি তোমার কাছে হাত জোর করছি, রশনিকে সত্যিটা বলো না, কথাটা বোঝো। আজকে তো তুমি আমাকে আরো একবার আটকে দিলে, কিন্তু এরকমটা তো নয় শিবা যে আমি নিজেকে প্রত্যেকবার আটকাতে পারবো। আচ্ছা, এটা হতে পারে না যে আমরা সবকিছু ভুলে গিয়ে একে অপরের মধ্যে হারিয়ে যাই? কনক, আমি তোমার চোখে সেই ভালোবাসা দেখতে চাই যা তোমার হৃদয়ে লুকোনো আছে। এই মুহূর্তে আমাদের দুজনের মধ্যে আর কিচ্ছু আসতে দিও না, না কোনো সমস্যা, না কোনো চিন্তা, না কোনো ভয়। একদিন তো আমাদের সবাইকেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কিন্তু তার মানে এই নয় যে আমরা এই মুহূর্তটাকে উপভোগ করব না, তাই না? কনক, আমি চাই আমাদের দুজনের মধ্যে এমন কেউ আসুক যার মধ্যে যখন খুশি তুমি আমাকে খুঁজে পাবে, এমন কেউ যাকে দেখে তোমার মুহূর্তের মধ্যে কষ্ট কমে যাবে, এমন কেউ যে তার ছোট্ট হাত দুটো দিয়ে যখন তোমায় জড়িয়ে ধরবে তখন তুমি আমায় ভুলে যাবে। আমাদের ভালোবাসার চিহ্ন কনক, যার মধ্যে আমি থাকব। কনক, আমি চাই যে আজকে রাতে তুমি আমায় তোমার ভালোবাসা উজাড় করে দেবে। আমার স্ত্রী হিসেবে তোমার জীবনকে আমি খুশির রঙে রাঙিয়ে দিতে চাই। কনক, আমার কি সেই অধিকার আছে? শুধু তোমার অধিকার আছে। ও, ফুলসজ্জার স্বপ্ন দেখা হচ্ছে। তোর এই খুশিতেও আমি জল ঢেলে দেব শিবা। একটা সময় ছিল যখন আমি শিবাকে ঘৃণা করতাম, আর আজকে এমন একটা সময় এসেছে যে আমি শিবাকে চাইলেও কাছে পাবো না। বৌদি, কোথাও যাচ্ছেন আপনি? না, শুধু সেজেছি, আর এই সব কিছু তোর দাদার জন্যই। ও আমাকে নতুন বউয়ের রূপে দেখতে চায়। খুব সুন্দর লাগছে বৌদি। এত বছর পরে দাদার জীবনে এত খুশি আসতে চলেছে, তাও শুধু আপনার জন্য। আমি না ভগবানের কাছে প্রার্থনা করব যেন আপনাদের জীবন থেকে সব দুঃখ যন্ত্রণা দূর হয়ে যায়, আর আপনারা দুজন একসাথে সারা জীবন এভাবেই ভালো থাকেন, কারোর যেন নজর না লাগে।
শিবা, আজ তোর ফুলসজ্জা তো হবে, কিন্তু কনকের সঙ্গে নয়, মেনকার সঙ্গে। আমি তোমার জন্য দুধের গ্লাস নিয়ে আসছি। ভগবান, আমার দাদা আর আমার বৌদির জীবনে এত খুশি এনে দাও তুমি, ওদের দুজনের মধ্যে যেন কোনো রকম কোনো সমস্যা না থাকে। ওরা দুজন যেন একে অপরের সাথে সব সময় সুখে থাকে। জলে যে ওষুধটা মেশানো হয়েছিল না, তার প্রভাব শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি যা, ওদিকে গিয়ে বস তাড়াতাড়ি।
এনে এটা নে, মাথায় ঢাকা দে। সোজা হয়ে বসে থাকবি, ঘুমাবি না। আরে কনক বৌমা, তুমি এখানে? জানি না কারেন্টটা কি করে অফ হয়ে গেল। এসো, তোমাকে তোমার ঘরে ছেড়ে দিয়ে আসছি। হ্যাঁ, এসো। এসো কনক বৌমা। আরে মেয়েটা আবার কোথায় গেল? কোথায় চলে গেল রে বাবা? আরে কনক কোথায় চলে গেল? ওই তো। ভগবান ধন্যবাদ আপনাকে, আপনার আশীর্বাদই পেয়ে গেলাম ওকে। কনক বৌমা, কে ওখানে? কেউ নয়। আরে আমি রশনি। ওই অন্ধকার তো, তাই পড়ে গেছিলাম, কিন্তু এখন সব ঠিক আছে। আজকে তো চাঁদনি একদম খুশি হয়ে যাবে আমার এই কাজ দেখে। আজকে তো শিবার ফুলশয্যা মেনকার সঙ্গেই হবে। কনক, তুমি এখানে? আমি তো তোমাকেই খুঁজছি। চাঁদনি, দেখো কাকে এনেছি। এর মধ্যে কনক আছে। খোল।
কাকে আনার ছিল আর কাকে নিয়ে এলি? সব কি? একে কেন তুলে নিয়ে এসেছিস? কি করে হলো এসব? হ্যাঁ, কি করে হলো বল, বল আমাকে। আরে এসো কনক। আমার রুম ওইদিকে। তাহলে আমার রুমটা কোথায়? তুমি জানো? যাও যাও। আমার রুমটা কোন দিকে? ওইদিকে। আরে কনক আবার কোথায় চলে গেল? তুই যতক্ষণ না কোনো সঠিক কাজ করতে পার। আরে ছেড়ে দাও আমাকে ভাই, কে ধরে আনলো আমাকে? আরে ছেড়ে দাও না আমাকে। চুপ। এই কাকে তুলে নিয়ে এসেছিস তুই? আরে চাঁদনি, এ কোনো সমস্যা নয়, এ তো সমস্যার সমাধান। এ হচ্ছে আসল ডিগ্রি পাওয়া ডাক্তার। এবার এই আমাদের রিপোর্টটা দেখে বলবে যে শিবরাজের কি হয়েছে। চল বল। তাড়াতাড়ি বল। এটা হলো শিবরাজ বাবুর রিপোর্ট। ওনার একটা মারাত্মক ব্লাড ডিজিজ আছে। বুঝলে কিছু? না। আরে তার মানেটা কি? মানে বোঝা এটার। ওনার প্রাণ বাঁচানোর জন্য ওনার কোনো আপন আত্মীয় স্বজনের শরীর থেকে প্লাজমা বের করে ওনার বডিতে ট্রান্সপ্লান্ট করতে হবে। কিন্তু প্লাজমা ডোনেট করবে যে ব্যক্তি, তাকে সুস্থ হতে হবে। যদি সে মহিলা হয় তাহলে তার প্রেগনেন্ট হওয়া যাবে না। যদি সেই মহিলা প্রেগনেন্ট হয় তাহলে সেই বাচ্চারও কিন্তু প্রাণহানি হতে পারে। শিবা কনককে এটা বলছিল যে তোমাকে আমার দিব্যি এই কথাটা যেন রশনি না জানতে পারে।
তার মানে শিবার যে রোগটা হয়েছে তার ওষুধ একমাত্র রোশনির কাছেই আছে। তার মানে যদি রোশনি শিবাকে বাঁচাতে চায়, ওকে সাহায্য করতে চায়, তাহলে ওকে সেই সাহায্যের পরিবর্তে নিজের সন্তানকে হারাতে হবে। তাই আমি ভাবছিলাম শিবা এই রিপোর্টটা রোশনিকে দেখাতে চাইছে না কেন। এবার কিছু বুঝলি তুই? তোমার কাজের খবর নিয়ে এসছি তো, পুরস্কার তো পেতেই হবে। হ্যাঁ, পুরস্কার? আমি খুব ভাগ্যবান কনক, তাই তোমাকে আমার জীবনে পেয়েছি। এই হিংস্র মানুষটাকে ভালোবাসার কাঙাল করে তুলেছ তুমি।